হ্যালো এভরিওয়ান, ইটস মি ইমা। আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে আজকে আমি যাচ্ছি ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী গুটি খেলা দেখতে। আজকে অনেক দিন পর আমি কোথাও গিয়ে থাকছি, তো এর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আমি আমার কাজিনের বাসায় চলে গিয়েছিলাম, কাজিন বড়াপুর বাসায় আর কি। তো একটু চা খেয়ে নিলাম। আমার সারাদিনে ভাত না খেলেও চলবে, আমার চা খেতে হবে। এখন আমি একদম সিম্পলভাবে রেডি হয়ে চলে যাচ্ছি। তো আমি আমার বাসার বারান্দা থেকে একটা ভিউ নিয়ে নিলাম। আমার বাসার সামনে কাজ চলতেছে কনস্ট্রাকশনের, অনেক বেশি নয়েজ হয় আর মাথা ব্যথা করে। আসলে আমাদের বাসায় মানে উপরে মেস ভাড়া দেওয়া, তো দ্যাটস আমি ছাদে যেতে পারি না, এই বারান্দাতেই আমার সময় কাটাতে হয়। তো আমরা বের হয়ে গিয়েছি, এটা আমার বাসার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমরা চলে গেলাম সিএনজি স্টেশনে। তখন বাস ছিল বিকাল 5টা। আমরা অনেক বেশি ভয় পাচ্ছিলাম, কারণ যদি লেট হয়ে যায় তখন কি হবে। আর দূর দূরান্ত থেকে মানুষ আসতেছিল তাদের আত্মীয়দের বাসায়। ফাইনালি আমি আমার আপুর বাসায় চলে গেলাম। গাইস, এত পরিমাণের খাবার খাওয়াইছে আমার বড় আপু আমাকে। প্রথমে পিঠা দিয়ে আমরা আমাদের নাস্তাটা করে নিলাম, তারপরে আমার পছন্দের বড়ই খেলাম। এটা আমার অনেক বেশি ফেভারিট, পেয়ারাও অনেক 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 বেশি ফেভারিট। এটা আমার খালামণি আমাকে বানিয়ে দিয়েছিল। এখন আমাদের মানে কার্যক্রম চলতেছিল বারবিকিউ পার্টির, কারণ এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে যে চা খেলাম, তারপর চলে গেলাম একটু ডিজে মানে বক্স থেকে গান শুনতে। তো এটা ছিল হচ্ছে অনেকটা দূরে। ইথার আমার অনেক হাসি পাচ্ছিল, আবার অনেক অনেক বেশি এনজয় করছে। গাইস, তোমাদের বলে বোঝাতে পারবো না, আমরা কাজিনরা মিলে অনেক বেশি এনজয় করছে। এই যে এটা রাতের খাবার। গাইস, কি রেখে কি খাবো, আপুর হাতের রান্না অনেক 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 বেশি মজা। থ্যাংক ইউ আপু, অনেক 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 বেশি থ্যাংক ইউ। তোমরা দেখেন আমি কি দিয়ে খাচ্ছি। গাইস, ডাল আর আচার দিয়ে খেতে অনেক 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 বেশি মজা। তোমরা যারা খাও না এখনো, তারা অবশ্যই টেস্ট করবে, অনেক বেশি মজা। তো আমরা আবার চলে গেলাম। আসলে এখানে বিভিন্ন এলাকা থেকে হচ্ছে মানে অনেক সবাই মিলে টাকা জড়ো করে এখানে বক্স নিয়ে আসে। তো এখানে অনেক গান বাজনা হয়। এই যে আমাদের বারবিকিউ পার্টির আয়োজন শুরু হয়ে গেছে। গাছ তখন বাজতেছিল আই থিঙ্ক রাত 1টা। এই যে আমরা সব কাজিনরা মিলে এখানে আগুন তাপাচ্ছি আগে মানে গাইস কয়লা রেডি করতে মনে নেই, তারপরেও হচ্ছে একটা কিছুর মাধ্যমে এটাকে হচ্ছে মানে বারবিকিউটা করা হয়েছে। আসলে গাইস, আমি তো গ্রামে বেশি যাই না, আর মানে শীতের মধ্যে বেশি যাওয়া হয় না। তো মানে এই জিনিসটা এত বেশি মজা লাগছিল আমার কাছে, মানে আগুন জ্বালিয়ে তারপর হচ্ছে মানে তাপ নেওয়া, এটা অনেক বেশি ভালো লাগছে। এই যে আমার দুলাভাই অনেক হেল্প করছে, আর হচ্ছে সবাই অনেক বেশি ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল। তো আমিও একটু মানে আমি কিন্তু গাছ কিছুই করি নাই, শুধু শুধু একটু তোমাদের ভিডিওতে দেখানোর জন্য একটু ব্রাশ করতেছে তেল। তো এই যে আবার মুড়ি মাখা খেলাম। গাইস, আমি তোমাদের বলছিলাম আমি যে পরিমাণ খাবার খাইছি, এটা আমার এখনো পেট ভরা। তো আবার একটু দেখতে গেলাম নাচ। এই ছেলেটা অনেক ভালো নাচে। তোমাদের কি বলবো, এই বক্স কন্টিনিউয়াসলি 2.5 দিন বাজছে। তো আমি গান শুনতে শুনতে একদমই মানে কেমন একটা হয়ে গেছিলাম জানি। তো এটা হয়ে গিয়েছে, এখন আমরা খাবো, টেস্ট করতেছি। মানে একসাথে কাজিনরা মিলে আনন্দ করাটা যে মানে কতটা মজার, এটা আমি আসলে না গেলে বুঝতাম না, কারণ আমি তো সবসময় বাসায় বেশি থাকি। তো পরের দিন সকালে আমার আরেকটা আপু আসছিল, কাজিন আপু। তো ওকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি সরিষা খেতে, কারণ আমার কয়েকটা ছবি তুলতে হবে। গাছ বিশেষ করে কোনো সাজে নাই, কিছুই করি নাই, এমনি ভালো লাগতেছিল। আর শীতকালে গাছ সাজা যায় না। ইথার জুতো জানে কি হয়েছিল জানি, এটা একটা মানে এখানে হচ্ছে পরে ধান লাগাবে, তো এটা অনেক বেশি মানে একটু কষ্ট ছিল। আমি একটু হিল পরছিলাম, তো তো হাঁটার একটু কষ্ট ছিল ইথার ক্ষেত্রেও, বাট সমস্যা না, অনেক বেশি এনজয় করছি। গাইস, কি সুন্দর ওয়েদার দেখো, আমার অনেক ভালো লাগছিল। তো এই যে আমি সরিষা খেতে এসে গেলাম। তো এখানে আমি এখন ছবি তুলবো। ইথাকে বলতেছিলাম আগে একটু ভিডিও করো, তোমাদের দেখাইতে হবে। গাইস, বলো তো এটা কি, যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো আমরা সুন্দর মতো পিকচার টিকচার তুলে আশেপাশে বাড়ি ঘর ঘুরে দেন আবার আপুর বাসায় চলে আসলাম। গাইস, সকালের ব্রেকফাস্টটা তোমাদের দেখাতে মনে নাই আমার, ওখানে অনেক বেশি খাবার ছিল যা আমার এখন মনে নাই। আর এখন হচ্ছে আমি দুপুরে খাবার যেহেতু খাচ্ছি, তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। এখানে অনেক আইটেম ছিল। গাইস, মাশাআল্লাহ, আপুর রান্না অনেক মজা। আই হোপ আপু এই ভিডিওটা দেখবে। আমরা অনেক বেশি প্রশংসা করতেছি আমি, সত্যি অনেক মজা ছিল। তো এখন আমরা খাবার টাবার খেয়ে সবাই রেডি হয়ে যাব গুটি খেলা দেখতে। এখন ওইখানে আর কি মানে এখন তো রিক্সা টিক্সা কিছুই চলতেছে না, কারণ অনেক মানুষ ছিল। আর এখন আমাদের হেঁটে যেতে হবে। ওই যে একটু স্প্রাইট খেয়ে নিলাম, কারণ এটা ছাড়া ইথান আমি অচল। তো এই যে আমরা বের হয়ে গিয়েছি গুটি খেলা দেখতে। গেছে আমাকে কি বিধ্বস্ত লাগতেছে। তো এখন এই যে দেখো দূর দূরান্ত থেকে কত মানে এখানে তো কোনো মানুষই নাই, তোমাদের দেখাবো যে তখন মেলা ছিল। সো মেলায় অনেক মানুষ আসছিল, ওই দিকে তোমাদের দেখাবো যে গুটিটা মানে আমি কিন্তু গাছ গুটি দেখতে পারি না, আর আমি বুঝতেছিলাম না যে গুটি খেলতে আসলে কিভাবে খেলে, এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো মানে মেলাটা অনেক বেশি এনজয় করছি। আর একটা মানে মানুষ তো বেশি থাকবেই, তবু অনেক ভালো লাগছে।
যে দেখো গাইস, দূরে অনেক মানুষ দেখা যাচ্ছে না, সেখানে মূলত গুটিটা আছে। এখানে অনেক মানুষই আহত হয় এবং এরকম অনেক আছে যে, মানে এবার হয় নাই, অনেক মানুষ নিহতও হয়। সো এই খেলাটা অনেক রিস্কি, বাট তবু মানুষ নাকি খেলে এই খেলাটা। ওই খেলাটা নাকি মানে অনেক আগের ঐতিহ্যবাহী। মেলা থেকে আসার পর আমার অবস্থা, আমি বেশি কিছু কিনে নিই, এগুলো সব বাচ্চাদের জিনিস। গাইস, সূর্যটা কত মিষ্টি দেখছো। জিথার আমার কোনো কাজ নাই, আমরা এই ফিল্টার দিয়ে কী পরিমাণ যে ভিডিও করি, তোমরা আমাদের গ্যালারি দেখলে বুঝতে পারবা। এই যে আমি জানি কি কি খাচ্ছিলাম আর আমি জানি কি চিন্তা করতেছিলাম তখন। আবার চলে গেলাম সেই ডিজে পার্টির ওইখানে। গাইস, এই পিচ্চি পিচ্চি পোলাপানদের শরীরে এনার্জি, এরা এক মুহূর্ত থামে নাই বক্স বাজানোতে, এরা এক মুহূর্ত থামে নাই নাচানাচিতে, এদের শরীরে অনেক এনার্জি। তাই আমরা নাচ দেখতে চলে গেলাম। এখন ফাইনালি পরের দিন আর ভিডিও করি নাই, এখন আমরা বাসায় চলে আসব। অনেক বেশি খারাপ লাগতেছিল সবাইকে রেখে আসতে, আবার ভালো লাগতেছিল আমি আমার বাসায় চলে আসব। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।